मोहतरम मुसल्लियान इकराम, रब्बे करीमेर दरबारे शुक्रिया आदाय करছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ 10ই জিলহজ, এই দিনের সবচেয়ে বড় আমল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল, আল্লাহর রাস্তায় পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটাই আজকের দিনের সবচেয়ে বেশি প্রিয় আমল। যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি হয় তাহলে অবশ্যই রক্ত প্রবাহিত হয়ে জমিনে পৌঁছার আগে আগে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যারে হাজিরিন, এই পশু কুরবানি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কলবের পরীক্ষা নিতে চান যে আসলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে কতটা বিসর্জন দিতে প্রস্তুত। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্ত্রী সন্তানকে নির্বাসনে পাঠানোর জন্য প্রস্তুত, নির্বাসনে নিয়ে রেখে এসেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছেও সেই পরীক্ষাটাই নিতে চান, আমাদের এই কলবের পরীক্ষা, যে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমরা কতটুকু পরিমাণ বিসর্জন দিতে, কতটুকু ত্যাগ স্বীকার করতে, কতটুকু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। মুমিনের কাছে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। তো যার প্রতি যার ভালোবাসা যত বেশি, তার জন্য তো কুরবানিও দেওয়া লাগে তত বেশি, তার জন্য কুরবানিও দেওয়া লাগে তত বেশি। প্যারে হাজিরিন, তো এই কুরবানি, এই পশু কুরবানির মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে যখন যেখানে যেইভাবে কুরবানি দেওয়ার প্রয়োজন সেভাবেই আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্যারে হাজিরিন, এ কারণে রব্বে করিম কোরআনের আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন। তাহলে জান্নাত পাইতে হলে জানও লাগবে, মালও লাগবে। আল্লাহর জান্নাত পাইতে হলে অবশ্যই জান দিয়েও ইবাদত করতে হবে, শরীর দিয়েও আল্লাহর ইবাদত করতে হবে, সম্পদ দিয়েও আল্লাহর ইবাদত করতে হবে। একটি কথার জবাব অবশ্যই লাগবে, আমার আপনার কাছে আমার আপনার জান, আমার আপনার মাল, এটা কার দেওয়া? তো আল্লাহর দেওয়া। তো আল্লাহ যদি জান্নাত বিক্রি করেন তাহলে তো আমাদের কিছু দেওয়ার প্রয়োজন, আমাদের কিছু দেওয়ার প্রয়োজন। কিন্তু জানও আমার না, মালও আমার না, তাহলে জান্নাত কিনবো কেমন করে? রব্বে করিম বলেন, জান্নাত কেনার জন্য তোমার যে পুঁজির প্রয়োজন, যে মূলধনের প্রয়োজন, এটাও আমি আল্লাহই তোমাকে দিয়ে দিলাম, আর এটা দিয়েই তুমি আবার আমার জান্নাত কেনো। তার মানে হলো, একদম সহজ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে শুধু দিতেই চান, শুধু দিতেই চান, শুধু দিতেই চান। এই জন্যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়েই আল্লাহ আবার জান্নাত বিক্রি করেন। তাহলে আল্লাহর দয়ার পরিমাণ কত! সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছিলেন, দাউদ শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আল্লাহ, শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? আমার তো কিছুই নাই, কারণ শুকরিয়া আদায় করতে গেলে তোমার তৌফিক ছাড়া তো শুকরিয়া আদায় করাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ আল আন শাকারতা, এখন তোমার শুকরিয়া আদায় হয়েছে, কারণ তুমি আমার কুদরতের সামনে তুমি সারেন্ডার করেছো, শুকরিয়া আদায় হয়ে গেছে। কারণ তোমার কাছে কিছুই নাই, তুমি এই কথা বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয়েছে। তো জান তো আমার না, মালও আমার না, কার দেওয়া?
যার কারণে চাইলেও আমরা আমাদের জানটাকে চিরকাল বাঁচাইয়া রাখতে পারি না, চাইলেও আমাদের সম্পদ আমরা অনেকেই চিরকাল রক্ষা করতে পারি না, সম্পদও অনেক সময় হাতছাড়া হয়ে যায়, আর আমাদেরকে তো দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যাইতে হয়। প্যারে হাজরিন, এই ঈদের আনন্দের ভিতর দিয়েও একটি বড় কষ্টের কথাই আপনাদের সামনে প্রকাশ করতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ শামসুল হুদা সাহেব, উনি গতকাল ইন্তেকাল করেছেন। আসলে এই সংবাদটা অনেক কষ্টের, আর ব্যক্তিগতভাবে এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। আমি এই মসজিদে আসার পিছনে ওনারই সবচেয়ে বড় অবদান। আমি বড় মসজিদে থাকতে উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। মুগদা বড় মসজিদ থেকে যখন একটু সমস্যা হয়ে গিয়েছিল, তখন উনিই সর্বপ্রথম গিয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে এখানে আনার জন্যে উনি প্রস্তাব করেছিলেন। আমি ওনার সম্মান রক্ষা করে ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি আপনাদের খেদমতি মসজিদে এসেছিলাম। ওনার চলে যাওয়াটা সত্যি আমার জন্য অনেক কষ্টের। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেন। মুহতারাম উপস্থিতি, তো যেহেতু জান আমাদের না, এজন্য আমরা এটাকে বাঁচাইয়াও রাখতে পারি না। মালিক যখন যাকে দুনিয়াতে পাঠান সে তখন দুনিয়াতে আসে, আবার মালিক যখন চান তখন তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এখানে আমার আপনার কোনো রকমের কোনো ক্ষমতা চলে না, কোনো ক্ষমতা চলবেও না। দুনিয়াতে যে যত বড় বাহাদুর, যত শক্তিশালী হোক না কেন, এখানে আর কারো কোনো ক্ষমতা চলে না, আর কোনোদিন এর পরবর্তীতে আর কোনো ক্ষমতা কাহারও চলবেও। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্যে ব্যবহারের জন্যে আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে জান দিয়ে ইবাদত, 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে আদায় করা, এরকম আরও যত ইবাদত আছে সেই ইবাদতগুলি করার জন্য প্রস্তুত থাকা। মাল আল্লাহ দিয়েছেন, এই মালের মাধ্যমে এই মাল খরচের কিছু ফরজ বিধান আছে। বৎসর শেষে যাকাত দেওয়া, বৎসরে কোরবানি দেওয়া এবং সদকাতুল ফিতর আদায় করা, এগুলো বাধ্যতামূলক। যাকাত দেওয়া বৎসরে ফরজ, আর সদকাতুল ফিতর এবং কোরবানি করা এটা ওয়াজিব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনী তোমার সম্পদের সবটা ভোগ করার অধিকার তোমার না, তোমার সম্পদের ভিতরে দরিদ্র মানুষ তাদেরও হক আছে। এই দরিদ্ররা আবার 2 প্রকার। কিছু দরিদ্র আছে যারা দারিদ্রতার কারণে ধনীদের কাছে এসে হাত পাতে, মুখ খুলে প্রশ্ন করে, কিছু চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যও তোমার সম্পদের ভিতরে হক আছে। আর যারা লজ্জায় চায় না কিন্তু তাদের অভাব আছে, লজ্জায় চায় না তাদের অভাব আছে, এমন ব্যক্তিদেরও হক আছে। তার মানে যারা মুখ খুলে তোমার কাছে চায় তাদেরও পাওনা আছে, যারা মুখ খুলে চায় না তাদের কাছেও তোমার মালের ভিতরে তাদেরও হক আছে, তাদেরও পাওনা আছে। প্যারে হাজিরিন, তাহলে অবশ্যই আমাদেরকে এই চাহিদাগুলো পূরণ করতে হবে। যারা দরিদ্র অসহায় মানুষ আছে তাদের প্রতি, যেমন কোরবানির দিনেই আত্মীয় স্বজনের খোঁজখবর আমরা নিয়ে থাকি, এমনটা যেন না হয়। অনেক সময় অনেকের দ্বারা, সবার কথা বলছি না, কারো আত্মীয় স্বজন তো এমনও আছে সারা বছরেও কারো খবর নেওয়ার সুযোগ হয় না। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে দুনিয়ার জীবনে নিকটতম আত্মীয় স্বজন যদি কেউ সম্পর্ক ছিন্ন করে রাখে, তাহলে অবশ্যই আল্লাহও তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবেন। এজন্যে আমরা এই পশু কুরবানির মাধ্যমে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করি যে আমরা আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে, দ্বীনের জন্যে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্যে যখন জান দিয়ে কাজ করার দরকার তখন জান দিয়ে কাজ করব, যখন মাল দিয়ে কাজ করার তখন আমরা মাল দিয়ে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। প্যারে হাজিরিন, ঈদ উল আজহার নামাজ 2 রাকাত ওয়াজিব, অতিরিক্ত 6টি তাকবীর আছে।
এগুলো আমরা খেয়াল করব, কারণ বৎসরে 2 বার আমরা না এই পদ্ধতিতে নামাজ পড়ি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, যার কারণে অনেক সময় খেয়াল থাকে না। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, যার মাধ্যমে নামাজ শুরু হবে, তারপরে সানা হবে। সানা পড়ার পরে কেরাত আরম্ভ হওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর হবে। এই 3 তাকবীরের সময় হাত কাঁধ পর্যন্ত উঠবে। 3 তাকবীরের ভিতরে হাত বাঁধা যাবে না। 3 তাকবীর শেষ হবে, হাত বাঁধা হবে। দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর হবে। এই 3 তাকবীরের সময় সকলেই হাত উঠাইব এবং ছেড়ে দেব। চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। নামাজ শেষে খুতবা হবে, খুতবা আমরা শুনব। খুতবা শেষে তারপরে আপনাদের সামনে রুমাল যাবে মসজিদের জন্য, এবং আরেকটা রুমাল যায় মসজিদে যারা দায়িত্ব পালন করেন তাদের একটু সম্মানের জন্য। আপনারা সেই রুমালগুলোতে আপনাদের তৌফিক অনুযায়ী দিবেন। তারপরে দোয়া হবে, দোয়া না করে যাবেন না। আর আজকে বিশেষভাবে আমাদের মরহুম মোতাওয়াল্লির জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারা সবাই উপস্থিত থেকে ওনার জন্য আজকে দোয়া করে যাবেন। তাড়াহুড়ো করে দয়া করে যাবেন না। উনি আমাদের কাছে এটা পাওনা, আমাদের কাছে ওনার হক। কারণ ওনার আব্বা আম্মা জায়গা দিয়ে গেছেন, উনি এবং ওনার ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের ত্যাগের বিনিময়েই আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ মসজিদ এতটুকু পর্যায়ে এসেছেন। এখনও তারা, আমাদের সভাপতি সাহেব সহ ওনারা এই মসজিদের পিছনে মেহনত করে যাচ্ছেন। কাজেই যেমন মরহুম হাজী কদম আলী সাহেব এবং ওনার ওয়াইফ, ওনারা আমাদের কাছে দোয়া পাওনা। আমাদের যিনি গতকাল মরহুম হয়ে গেছেন মরহুম মোতাওয়াল্লি সাহেব, উনিও আমাদের কাছে সবসময় দোয়া পাওনা। আমরা ওনার জন্য খাস করে দোয়া করে যাব। আর কোরবানি করতে গিয়ে মাসাইল আপনারা হয়তো জেনে নিয়েছেন, আরও জেনে নেবেন। বিশেষ করে জবাই করার ক্ষেত্রে আমাদের দেশে যারা অন্য লোক দিয়ে বা কষাই দিয়ে যারা গরু কাটেন, তারা অনেক সময় দেখা যায় যে একজনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, মাঝপথেই আবার আরেকজন ছুরি নিয়ে যায়। মানে একটু ফুস দেওয়ার পরেই হুজুর আপনি সরেন, আপনি সরেন। এখানে কথাটা মনে রাখতে হবে, ব্যক্তি পরিবর্তন হলে আবার যিনি শুরু করবেন ওনাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। জবাই শেষ হওয়ার আগে যতজন পরিবর্তন হবে ততজনের জন্যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। এই জন্যে এই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখবো, কারণ অনেক সময় এটা হয় না। আর ইচ্ছাকৃতভাবে স্মরণ থাকা সত্ত্বেও বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি কেউ ছেড়ে দেয়, না পড়ে, তাহলে কুরবানি কিন্তু সঠিক হবে না, জবাই সঠিক হবে না। এই জন্য এই জায়গাটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। আর যাকে দিয়ে আমরা প্রথম ছুরি চালাইব চেষ্টা করবো ওনাকে দিয়ে শেষ করানোর জন্য। কি প্রয়োজন আরেকজনের দরকার? অবশিষ্ট কাজটা জবার পরে অন্যরা করুক না, কিন্তু এখানে একটু ছুরি চালানোর পরেই হুজুর সরেন, ভাই সরেন, এই কাজটা না করলেও আমরা পারি। একান্ত যদি সরা নেই, তাহলে অবশ্যই যিনি পরে আবার চালাইবেন উনিও যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালান। এই জিনিসটা আমরা সবাই খেয়াল করব। আর আমি আপনাদের খেদমতে একটি আরজ করেছিলাম চামড়ার বিষয়ে। এখানে আমাদের ছাত্ররা আছে, মাওলানা নাইম আছে, আমাদের ইমাম সাহেব আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেকের কোরবানিতে শরীক হবেন। ইনশাআল্লাহ আপনারা এই খেদমতটুকু করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা